হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের ঘরে একদিন গেছেন। আল্লাহ রাসূলের ঘরে নক করছেন। নবীজি একটা চাটাইয়ের উপরে শোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে শোয়া থেকে যখন উঠে বসছেন, নবীজির চাদর মোবারক গায়ে দিতে দিতে নবীজির পিঠ মোবারকের দিকে হযরত ওমরের নজর গেছে। তাকায় দেখছেন রাহমাতাল লিল আলামিনের পবিত্র দেহ মোবারকের মধ্যে চাটাইয়ের দাগ লেগে গেছে। দাগ, চাটাইয়ের দাগ। হযরত ওমর কেঁদে দিলেন, কান্না শুরু করে দিলেন। এই তখন কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য মদিনার প্রেসিডেন্ট না, মদিনা মক্কা সহ আশপাশে যতগুলো অঞ্চল আছে জাজিরাতুল আরবের সবগুলো অঞ্চল নবীজির করদগ্রস্ত, সবগুলো অঞ্চলের প্রেসিডেন্ট ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর কেঁদে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনাকে কিভাবে দেখে আমার কষ্ট লাগতেছে। সারা দুনিয়ার বাদশা যারা আছে, পারস্যের সম্রাট, রোমান সম্রাটরা কত আরাম আয়েশের জিন্দেগি চালায়, আর আপনি একজন সম্রাট, একজন বাদশা, আপনার শরীরের মধ্যে চাটাইয়ের দাগ। আল্লাহ রসুল বলেন, ওমর, আপনি কি এটা পছন্দ করেন না? দুনিয়ার সম্রাট নাজ্জাশী, দুনিয়ার সম্রাট, পারস্য সম্রাট, রোমান সম্রাটদের জন্য হলো দুনিয়া, আর আমাদের জন্য হলো আখিরাত। সুবহানাল্লাহ। তুমি কি এটা পছন্দ করো না? এই জন্য আল্লাহ বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়া থেকে আপনার জন্য আখিরাত অনেক বেশি কল্যাণকর। দুনিয়া থেকে আখিরাত কল্যাণকর। আরে আমি তো আখিরাতের বাদশাহী করব। আল্লাহু আকবার বলেন। আসলেই তো সত্যিই তো মুহাম্মদুর রাসূলুল্লাহ নবীজিকে আল্লাহ আখিরাতের বাদশাহী দিবেন, যেদিন আল্লাহ তার আরশ নিয়ে বিচারের কার্যালয় সম্পন্ন করবেন। সব মানুষের সামনে আল্লাহ তাআলা বিচার করবার জন্য আরশকে প্রতিস্থাপন করবেন। প্রতিটা মানুষকে সেদিন উলঙ্গ অবস্থায়, বিবস্ত্র অবস্থায় আল্লাহর আরশের সামনে দাঁড় করাবেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে দুনিয়ার শেষ মানুষটা পর্যন্ত সেদিন দাঁড়িয়ে থাকবে। একটা মানুষ মাথা ওঠাবার সাহস পাবে না, একজন নবীও মাথা ওঠাবার সাহস হবে না। প্রত্যেকটা মানুষ ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসির আওয়াজ তুলতে থাকবে। আদম নবী বলবে ইয়া রাব্বি নাফসি, নূহ নবী বলবেন ইয়া রাব্বি নাফসি, সমস্ত নবীরা বলবে ইয়া রাব্বি নাফসি, সমস্ত উম্মত বলবে ইয়া রাব্বি নাফসি। এভাবে 50,000 বছর এটা হাসরের মাঠ। মানুষ থাকবে বিবস্ত্র, কারো গায়ে কোনো কাপড় নাই, কোনো মানুষের গায়ে এক টুকরা কাপড় থাকবে না, পায়ে কোনো জুতা থাকবে না। সূর্যের করতাপের কারণে মানুষের মাথার মগজ গলে গলে না কান বেয়ে বেয়ে পড়তে থাকবে। পানির পিপাসায় মানুষ কাতর হয়ে জিহ্বা নাভি পর্যন্ত কাতরাতে থাকবে, ঝুলতে থাকবে। এই হবে হাসরের মাঠ। কতদিন মানুষ এমনি দাঁড়ায় থাকবে? কানা মিকদারুহু 50 আলফা সানা, 50,000 বছর পর্যন্ত মানুষ এভাবে দাঁড়িয়ে থাকবে। কত বছর? 50,000 বছর মানুষ এভাবে দাঁড়িয়ে থাকবে। ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি তার তাফসিরে কাবীরের মধ্যে লিখেছেন, হাসরের মাঠের একদিন দুনিয়ার হায়াতের জিন্দেগির 1000 বছরের সমান। আর সেই দিনকার 50,000 বছর পর্যন্ত মানুষ এমনি দাঁড়ায় থাকবে। এই যে বিচারের জন্য মানুষ অপেক্ষা করবে। একটা মানুষ আল্লাহর কাছে বলার সাহস পাবে না যে আল্লাহ, আপনি বিচার কার্য শুরু করে দেন, আপনি হয় আমাদেরকে জান্নাত দেন, না হয় জাহান্নাম দেন। এই কথাটা বলার কেউ নাই। আল্লাহ রসুল বলেন, আল্লাহ আমাকে এমন নিয়ামত দিবেন, ওদিন আল্লাহ আমাকে মাকামে মাহমুদ দান করবেন। মাকামে মাহমুদ, সুবহানাল্লাহ জোরে বলেন। এই গোটা মানব জাতি এরকম পেরেশান অবস্থা। উম্মতের কিছু সদস্য দৌড়াইয়া আদম আলাইহিস সালামের কাছে গিয়া বলবে, ও আদম, আমাদের বাবা, এইরকম বিবস্ত্র অবস্থায় সূর্যের করতাপের মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতে আর আমাদের সহ্য হচ্ছে না। আপনি আল্লাহকে দরখাস্ত করেন, আল্লাহকে বলেন, আল্লাহ যেন আমাদের বিচার কার্য শুরু করে দেন। বিচার করে হয় আমরা জান্নাতি, না হয় জাহান্নামী। যেখানে পাঠাবার দরকার আল্লাহ পাঠায়া দেয়। কিন্তু হাসরের মাঠের এই ভয়াবহ চিত্র আর আমাদের সহ্য হচ্ছে না। আদম আলাইহিস সালাম বলবেন, আমার দ্বারা সম্ভব নয়,
আমার আল্লাহ আজকে যেমন রাগান্বিত অবস্থায় আরশে আজিমে অবস্থান করছেন, লিমালিন মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কাহ্হারের রূপ নিয়ে আল্লাহ ওই দিন হাসরের মাঠে আরশে আজিম প্রতিস্থাপন করবেন। আদম আলাইহিস সালাম সাহস পাবেন না, দৌড়ায় যাবেন নূহ নবীর কাছে, একই উত্তর দিবেন। যাবেন ইব্রাহিম খলিলুল্লাহর কাছে, যে আপনি একটু আল্লাহর কাছে বলেন আমাদেরকে মাফ করে দিক। এটা বলার দরকার নাই, আপনি বলেন আল্লাহ যেন বিচারটা শুরু করা দেয়। আচ্ছা, হাসরের মাঠে যদি আল্লাহ বিচার শুরু না করে, কেউ জোর করে শুরু করতে পারবে? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন আমার দ্বারা সম্ভব নয়, আমি এটা পারবো না। আমার আল্লাহ আজকে কাহারের রূপ নিয়ে বসছেন বিচার করবার জন্য। এত রাগান্বিত রব আমরা কোনোদিন দেখি নাই। তোমরা অন্যত্র চেষ্টা করো। উম্মতেরা দৌড়ায় যাবে মূসা কালিমুল্লাহর কাছে, গিয়া বলবে ও মূসা কালিমুল্লাহ, আপনি একটু আল্লাহর কাছে ফরিয়াদ করুন, আল্লাহর কাছে বলুন আল্লাহ যেন আমাদের বিচারটা শুরু করে দেন। মূসা কালিমুল্লাহ বিনয়ের সহিত বলবেন না, আমার দ্বারা সম্ভব নয়। দৌড়ায় যাবে ঈসা রূহুল্লাহর কাছে, ঈসা রূহুল্লাহ বলবেন আমার দ্বারা সম্ভব নয়। তবে আরশে আজিমের নিচে মাকামে মাহমুদে একজন নবী সিজদায় পড়ে আছে। আজকের এই বিভীষিকাময় অবস্থায় আল্লাহর কাছে কেউ যদি কোনো কথা বলার সাহস রাখে, এটা হচ্ছে একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাও তোমরা সারা দুনিয়া খুঁজলেও, সারা হাসরের মাঠ খুঁজলেও কোনো লাভ হবে না। তোমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাও। উম্মত দৌড়ায় যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে থাকবেন। ইয়া বলবি ইয়া রাসূলুল্লাহ ও আখিরুল আম্বিয়া, আপনি একটু মাথা উঠায়া আল্লাহকে বলেন আল্লাহ যেন আমাদের বিচারটা শুরু করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কান্নাকাটি করতে থাকবেন। আল্লাহর আরশ থেকে আওয়াজ আসবে, ইয়া হাবিবি, ও বন্ধু, ইরফা রাসাক, মাথা উঠান, ইশফা, কি বলতে চান বলেন, তুশাফা, আপনার সুপারিশ কবুল করা হবে। এবার আল্লাহ নবী মাথা উঠায়া বলবে আল্লাহ, মানুষগুলোর জিহ্বা চলে গেছে নাভি পর্যন্ত, মাথার মগজ টকবক টকবক করে জ্বলতেছে। আল্লাহ, এই মানুষগুলোর বিচারটা আপনি শুরু করে দেন। তবে বিচার শুরু করার আগে আমার একটা আরজি আপনার কাছে, আল্লাহ আপনি যেরকম রাগান্বিত অবস্থায় আছেন, আপনার রাগটা আপনি কমায় দেন। আল্লাহর একটা নাম হলো কাহ্হার। কি নাম জোরে বলেন, আরো জোরে বলেন। কাহ্হার হলো আল্লাহর একটা নাম, এটা ইসমে ফাইল মুবালাগার সিগা। এত রাগান্বিত হবেন আল্লাহ, এই রাগ কোনোদিন আল্লাহ করেন না, এরপরেও কোনোদিন আল্লাহ করবেন না। তো আল্লাহর নবী প্রথম সুপারিশ করবেন, আল্লাহ বিচারটা শুরু করেন। আর বিচার করার সময় আপনি যে রাগান্বিত অবস্থায় আছেন, এই অবস্থায় যদি আপনি থাকেন, হাসরের মাঠে একজন মানুষও মুক্তি পাবে না। আল্লাহ আপনার দেহ মুবারক থেকে কাহারিয়াতের পোশাক খুলে ফেলুন, আপনি রহমানিয়াতের পোশাক পরে বিচার শুরু করুন। এটা আমার দোয়া, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর দেহ মুবারকের মধ্যে যে কাহারিয়াতের রাগের পোশাক আছে, এই রাগের পোশাকটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মোনাজাতের ভিত্তিতে, দোয়ার ভিত্তিতে, সুপারিশের ভিত্তিতে আল্লাহ খুলে ফেলবেন। আল্লাহ রহমানিয়াতের পোশাক পরা শুরু করবেন। এই বিচার এই জন্য হাসরের মাঠের বাদশাহী, হাসরের মাঠের বাদশাহীটা আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিবেন। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, অচিরেই আমি আপনাকে এমন কিছু দিব যে আপনি খুশি হয়ে যাবেন, আপনি আমার উপরে সন্তুষ্ট হয়ে যাবেন। মক্কার কাফেররা আপনাকে পাগল বলে, একটু সবর করেন। মক্কার কাফেররা